আমরা যেভাবে হোক আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করেই দেশে ব্যাক করবো, আলহামদুলিল্লাহ আমরা সেটা পারছি। দিন যাবৎ হকি খেলা হইতেছে, কোনো এত বড় ইতিহাস হয়নি। ফেডারেশনের কাছে সর্বপ্রথম মানে আমাদের এত এত পরিমাণ ফেডারেশনে দেখেন আমাদের কিন্তু কোনো বড় অ্যাচিভমেন্ট ছিল না, যে কারণে কোনো স্পন্সর কোম্পানিও আমাদের সাথে আসতো না, যে হকিতে খেলাধুলা নাই, হকিতে কোনো বড় কম্পিটিশনে যেতে পারে না, বা হকিতে কোনো বড় সাফল্য নেই। সো আমরা চেষ্টা করছিলাম যে না, আমরা যদি এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে বড় বড় যে স্পন্সর কোম্পানিগুলো আছে তারা হয়তো বা আমাদেরকে পাশে থাকবে, আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে ফেডারেশনের সাথে থাকবে। সো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ তারা যদি আমাদেরকে পাশে থাকে, আমাদের সাহায্য করে, তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো কিছু করতে পারবো। আসলে আমাদের মিশনটা কিন্তু শুরুতে অনেকটা ইজি ছিল না। আমরা যখন প্রথম ম্যাচটা, যেহেতু ওমান হোস্ট কান্ট্রি, যখন আমরা ওদেরকে হারাই, তখন আমাদের অনেকের মধ্যে আত্মবিশ্বাসটা অনেকটাই গ্রো করে যে না, আমরা হয়তো বা চেষ্টা করলে অনেকটা পারবো। দেন পাকিস্তান আমাদের থেকে অনেক ভালো টিম, যখন তাদের সাথে আমাদের মিস্টেকের জন্য আমরা যখন একটা বড় মার্জিনে হারি, তখন আমরা নিজেরা ইউটিলাইজ করে হয়তো বা আমরা যদি এই যে ভুলগুলো করতেছি, আমরা যদি নেক্সট ম্যাচগুলো এই ভুলগুলো না করে, হয়তো বা আমাদের রেজাল্ট আরও ভালো হবে। তো পরে আমাদের যখন মালয়েশিয়ার সাথে ম্যাচ ছিল, তখন আমাদের একটাই টার্গেট ছিল যে এনিহাও আমাদেরকে আজকে এটা জিততে হবে, কারণ আমরা যদি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে চাই, আমাদেরকে ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট। তো সো আমাদের মধ্যে একটা ডেডিকেশন ছিল যে এনিহাও আমাদেরকে ম্যাচটা জিততে হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সো আমরা ওইভাবেই চেষ্টা করছি। আমরা মালয়েশিয়ার ম্যাচটা যখন আমরা ড্র করি, তখন আমাদের আরেকটা নেক্সট টার্গেট আছে যে না, আমরা যদি চায়নাকেও বিট করতে পারি, তাহলে হয়তো আমাদের মানে বিশ্বকাপ যাওয়ার লাইনটা আমাদের অনেকটা ইজি হবে। তো তখন আমরা চায়নাকে নিয়ে মানে সবাই অনেকটা পরিকল্পনা করি যে কীভাবে আমরা চায়নার সাথে ফাইট করতে পারবো আর ভালো একটা রেজাল্ট করা যায়। তো সো ওইখান থেকেই সবার একটাই উদ্দেশ্য ছিল যে না, আমাদেরকে চায়নাকেও বিট করতে হবে। তখন আমরা চায়নার সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলি, একটা রেজাল্ট হয়। তারপরে যখন আমাদের সাথে থাইল্যান্ড এগেনস্টে আসে, তখন আমাদের সিঙ্গাপুরেও আমরা থাইল্যান্ডের সাথে আগে ম্যাচ খেলছি। তো সো আমাদের থাইল্যান্ডের টিমটাকে অনেকটাই জানা ছিল, আর আমাদের একটাই চেষ্টা ছিল যে না, আমরা যদি থাইল্যান্ডকেও বিট করতে পারি, তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা অনেকটাই ইজি হবে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা থাইল্যান্ডকেও বিট করতে পারছি। আর তারপরে লাস্ট ম্যাচ আমাদের চীনের সাথে ছিল ওই 5th and 6th পজিশন ম্যাচ। তো ওইখানে আমাদের একটা টার্গেট ছিল যে না, আমরা চায়নাকে সিঙ্গাপুরেও হারাইছি ফাইনালে, আবার এইখানেও গ্রুপ ম্যাচে আমরা চায়নাকে বিট করছি। সো আমরা যদি এই লাস্ট ম্যাচটা যদি আমরা ভালো করতে পারি, তাহলে শেষ ভালো যা সব ভালো, তার একটা প্রবাদ বাক্য আছে। তো আমাদের ওই প্রবাদ বাক্যটাই আমরা মাথায় রাখছি যে না, আমাদের এনিহাও চায়নাকেও এবার বিট করে আমরা বাংলাদেশে যাব, ভালো একটা রেজাল্ট করে যেন দেশবাসীকে আমরা ভালো একটা উপহার দিতে পারি। সেইখান থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট করে আসছি। এই অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক অনেক, কারণ এত বড় একটা হিস্ট্রি করে আমরা দেশের মাটিতে ব্যাক করা, দেশের মানুষদেরকে কথা দিয়ে গেছিলাম যে আমরা যেভাবে হোক আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করেই দেশে ব্যাক করবো, আলহামদুলিল্লাহ আমরা সেটা পারছি। আর সর্বপ্রথম আমি আমার টিমমেট যারা ছিল তাদেরকে থ্যাঙ্কস জানাতে চাই, কারণ এত পরিমাণ স্যাক্রিফাইস, এত কষ্ট করে তারা এই 3 মাস প্র্যাকটিস করছে, হার্ডওয়ার্কিং করছে। হার্ডওয়ার্কিং করার পরে দেশের বাইরে যে এতগুলো টাফ ম্যাচ খেলা, এত হাই কোয়ালিটি টিমগুলোর সাথে, আর তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আজকে আমরা এত বড় একটা রেজাল্ট নিয়ে আসতে সম্ভব হয়েছে আমাদের। না, এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব, তো এটা ফেডারেশনের ওনাদের বিষয়, এটা তো আর আমরা প্লেয়ারের হিসেবে আমাদের এটা কোনো বিষয় না। আমাদের একটা টার্গেট ছিল যে না, আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হবে, আমাদেরকে খেলতে হবে, আমরা এজ এ প্লেয়ার হিসেবে খেলবো, এটাই আমাদের মূল টার্গেট ছিল। হ্যাঁ, এটা তো অবশ্যই অনেক ভালো লাগবে। একজন আমাকে একটা কোশ্চেন করছিল যে এই বছরে ক্রিকেটে এত ভালো সাফল্য আসছে, ফুটবলে এত সাফল্য আসছে, হকিতে আমরা পাবো কিনা। তো আমি তখন ওনাদেরকে বলছিলাম যে হ্যাঁ, আমরা যখন ফার্স্ট ডে এটা ক্যাম্প স্টার্ট করি, তখনই আমি আমার টিমমেট সবাইকে বলছিলাম যে অ্যাজ এ সিনিয়র হিসেবে যে আমরা যদি এই বছরে ক্রিকেট একটা ভালো রেজাল্ট দিয়েছে, ফুটবল দিয়েছে, আমরাও যদি একটা ভালো রেজাল্ট দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, অনেক ভালো একটা উপহার দিতে পারবো। হ্যাঁ, অ্যাজ এ প্লেয়ার হিসেবে তো আমাদের চাওয়া থাকবে, কারণ দেখা যায় যে আমরা যখন দেখি যে অন্য গেমগুলো ভালো করার পরে তাদেরকে এত পরিমাণ সংবর্ধনা, এত পরিমাণ মানে ভালো ভালো জায়গা থেকে অনেক মানে রিপ্রেজেন্ট করা হইতেছে। সো আমরা তো ভালো একটা সাফল্য আল্লাহর মধ্যে নিয়ে আসছি। হয়তো বা যেহেতু এটা হকির একটা বড় ইতিহাস, এত দিন যাবৎ হকি খেলা হইতেছে, কোনো এত বড় ইতিহাস হয়নি। সো আমরা যেহেতু এত বড় একটা ইতিহাস করতে পারছি, আমাদের তো চাওয়া থাকবে যদি আমাদেরও যদি এরকম সংবর্ধনা পাই, দেখা যাবে আমরা অনেকটা প্রফুল্ল থাকবো, আমরা উজ্জীবিত হবো যেন সামনে আরও ভালো রেজাল্ট করতে পারি।